আসসালামু আলাইকুম। এনটিভির ইউরোপের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী আমরিন। ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি সংগঠন লোবে দো সুলেইল বা সানরাইজ অ্যাসোসিয়েশনের নামে মেলাকে পুঁজি করে আদম পাচারের গুরুতর অভিযোগ উঠেছে। আমাদের ফ্রান্স প্রতিনিধি শাহিন আহমেদ জানান, 2011 সালে প্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট নামে ব্যক্তি মালিকানাধীন সংগঠনটি দেশীয় সংস্কৃতিকে বিদেশে তুলে ধরা এবং ইউরোপের সাথে বাংলাদেশের বাণিজ্য প্রসারের কথা বলে 21 থেকে 23 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো 3 দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে। তবে যে স্থানে মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল সেখানে গিয়ে বাণিজ্য মেলার কোনো দৃশ্য খুঁজে পায়নি মেলাস্থানের দর্শনার্থীরা। এছাড়াও বাংলাদেশ থেকে মেলায় অংশ নিতে অনেকে ভিসা নিয়ে প্যারিস পৌঁছালেও বিমানবন্দর থেকে তাদের আটকে রেখে দেশে ফেরত পাঠানো হয়। তাই প্রবাসীরা এই মেলাকে আদম প্রচারের কৌশল হিসাবে মনে করছেন। এ বিষয়ে মেলার আয়োজক শিকদার সাখাওয়াত রানার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মেলায় আগতদের এয়ারপোর্টে আটকে রাখার বিষয়টি স্বীকার করেন এবং ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাসও এই বিষয়ে তদন্ত করছেন বলে জানায় দূতাবাস কর্মকর্তারা। ইনভেস্টিগেট করব, কেন হয়নি, কেন ওনাদের লোকজন আসতে পারেননি, ভিসা পাওয়া সত্ত্বেও কেন এয়ারপোর্টে ওনাদেরকে আটক করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেছেন, বর্তমান সরকারের শাসন আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভা থেকে। বিস্তারিত দেখুন আমাদের ইতালি প্রতিনিধি কে জামানের রিপোর্টে। মহান বিজয় দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের উদ্যোগে রোমের সান লুকা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সহসভাপতি কেএম লোকমান হোসেন। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী ইদ্রিস ফরাজির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ইতালি যুবলীগের সভাপতি লিটন মোল্লা এবং বিশেষ বক্তা ছিলেন ইতালি যুবলীগের সাধারণ সম্পাদক এম এ রব মিন্টু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইকবাল হোসেন, হেদায়েত ইসলাম হাদি, মাহবুব প্রধান, শোয়েব দেওয়ান, আইয়ুব আলী ভুইয়া, জসিম উদ্দিন, মাসুম মিয়া, কামাল হোসেন, সীমা চৌধুরী সহ আরও অনেকে। এছাড়া বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু এবং বাংলাদেশ ট্রাভেল অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর ফরাজি বিশেষ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ছাড়াও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে জামাত শিবির নিষিদ্ধ এবং বিএনপি জামাতের ধ্বংসাত্মক কার্যকলাপ অবিলম্বে বন্ধের দাবি জানান। বক্তারা আরও বলেন, বাংলা মানুষ 71-এর বঙ্গবন্ধুর ডাকে একত্রিত হয়েছিল। আমাদেরকে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার জন্য সব বাধা উপেক্ষা করে একত্রিত হতে হবে। ইতালি আওয়ামী লীগের এই অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশগুপ্ত বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে হাজী ইদ্রিস ফরাজি বলেন, জামাত শিবিরকে মোকাবেলা করতে ইতালি আওয়ামী লীগ কাজ করে যাবে। ওই মহান সংসদে বিল পাশ করে জামাত শিবিরের রাজনীতি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য হটান। প্রধান অতিথি কেএম লোকমান হোসেন অবিলম্বে ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আশ্বাস প্রদান করেন। আমরা একটা সুন্দর কমিটি এখানে করে দেব, 500 নেতা আমরা তৈরি করব, যেটা ইতিমধ্যে হয় নাই। সবশেষে স্থানীয় শিল্পীদের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। কে জামান, এনটিভি নিউজ, ইতালি। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে রাজানগর ও ওয়েলফেয়ার সোসাইটি ইউকে। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনু জেপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইজলিংটন কাউন্সিলর মেয়র কাউন্সিলর জিলানি চৌধুরী। এ সময় তিনি বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশে বিজয় উদযাপনের বাঙালিরা যে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছেন তাতে বোঝা যায় তারা হৃদয়ে বাংলাদেশকে কতটুকু লালন করেন। এ সময় আরও বক্তব্য রাখে কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আহবাব চৌধুরী প্রমুখ। বাংলাদেশের মহান বিজয়ের 41তম বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্যের আওয়ামী লীগ উইরাইল শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি দেলোয়ার হোসেন শিবলি জানান, মঙ্গলবার উইরাইলের স্থানীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ কামাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শেখুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শাহ মুনিম আহমেদ, লেখক গনি চৌধুরী, শিপার মিয়া, শফিক মিয়া এবং নজরুল ইসলাম চৌধুরী।
এছাড়াও সভায় বক্তারা বাংলাদেশে বর্তমান সহিংস পরিস্থিতির সৃষ্টি করার জন্য বিরোধী দলীয় বিএনপি জামাত জোটকে দায়ী করে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার জন্যই বিএনপি জামাত জোট দেশ বিরোধী বিভিন্ন কর্মসূচি প্রদান করছে। স্বদেশে বিনিয়োগের পাশাপাশি ব্রিটেনে নিজ সন্তানদের উচ্চশিক্ষার প্রতি অভিভাবকদের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন লন্ডন সফররত নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবীগঞ্জ কলেজের অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার তার সম্মানে দেওয়া প্রবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সংবর্ধনা সভায় এ মন্তব্য করেন তিনি। ওয়াটফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিস্টার আতোয়ার রহমান এবং যৌথভাবে পরিচালনা করেন ফিরোজ খান ও সাইফুল আলম। এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক মতিয়ার চৌধুরী, কামরুল হাসান চুন্নু, আসাবুর রহমান, দিলওয়ার হোসেন দীপু প্রমুখ। গ্রেটার বরিশাল অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক উপলক্ষে নবগঠিত কমিটির পরিচিতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শায়লা সিমির উপস্থাপনা এবং সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান ডক্টর আব্দুল বারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার কাউন্সিলর রাজীব আহমেদ, ডেপুটি মেয়র ওয়াহিদ আহমেদ, কাউন্সিলর মতিনুজ্জামান, সিরাজুল হক প্রমুখ। এ সময় অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেন এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মনির, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইদুজ্জামান রুমন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন গাজী তুহিন সহ কার্যকরী কমিটিকে সকলের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুঁথিপাঠের আয়োজন করা হয়। টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর, সাবেক মেয়র ও কাউন্সিলর মনির উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর ইস্ট লন্ডন মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে 9:45 রয়্যাল লন্ডন হসপিটালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। তিনি ব্রিটেনে বাঙালি কমিউনিটিকে একটি সম্মানজনক অবস্থানে তুলে ধরতে বাঙালিদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সোচ্চার ছিলেন। ব্রিটেন এবং ইউরোপে বসবাসরত বাঙালিদের অধিকাংশই অভিবাসী। তাই প্রতিনিয়ত সরকারি নিয়মনীতির উপর নির্ভর করে অনেকের ভাগ্য। কোনো নিয়ম হয়তো কারো ভাগ্য ফিরিয়ে দেয়, আবার কোনো নিয়ম ডেকে আনে সীমাহীন দুশ্চিন্তা আর ভোগান্তি, যার ব্যতিক্রম ছিল না 2012 সালেও। এবছরে ব্রিটেনের অভিবাসীরা দুঃসহ নিয়মনীতির মধ্যে পার করলেও ইতালির অভিবাসীদের জন্য কিছু কিছু নিয়ম আশা যোগাচ্ছে নিজেদের গুছিয়ে নেওয়ার। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার শাহনেওয়াজ রকির বিশেষ রিপোর্ট ফিরে দেখা 2012। আজ দেখবেন চতুর্থ পর্ব। কঠিন নিয়মনীতি আর অর্থনৈতিক মন্দার বেড়াজালে পড়ে যখন ইউরোপ অভিবাসীদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছিল, তখন গত 9 অগাস্ট ইতালি সরকার তাদের অফিসিয়াল গেজেটে ঘোষণা দেয় অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার। সরকারি জরিমানা বাবদ 1000 ইউরো এবং F24 ফরম আর যে কোনো একজন নিয়োগকর্তার অধীনে কাজ করার অনুমতিসহ আবেদনের মাধ্যমে ইতালিতে বৈধতা পাওয়ার একটা সুযোগ চালু হয়। যে সুযোগ কাজে লাগাতে ইতালির বাইরে ফ্রান্স, ব্রিটেন ছাড়াও অন্যান্য দেশ থেকেও অনেকে বৈধতা পাওয়ার আশায় ছুটে আসে ইতালিতে। তবে এই ক্ষেত্রে দালাল চক্রের হাতে পড়তে হয়েছে অনেককেই। লন্ডন থেকে আসছি, তো আমার মতো এরকম অনেকেই আসছে লন্ডন থেকে, তো যাদের এরকম কাগজপত্র নেই, তো এখানে আসছি। আসলে সবাই বলতেছে এখানে কাগজপত্র যে দালালের মাধ্যমে সমস্যা, তো অনেক দালাল টাকা পয়সা নিয়ে পুরোটা আমাদের কষ্টের পুরোটা টাকা নষ্ট করে ফেলতেছে। তবে পরিস্থিতি যাই হোক না কেন, যারা আবেদন করেছেন তারা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না তাদের ভবিষ্যৎ নিয়ে, কারণ আবেদন করলেও এখন পর্যন্ত বৈধতার কাগজপত্র কারো হাতেই পৌঁছায়নি। এদিকে ইতালিতে যখন বৈধতা পাওয়ার আশায় প্রবাসীরা দিন গুনছিল, তখন অন্যদিকে কপালপুরে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটির 3000 শিক্ষার্থীর। কারণ আর কিছুই নয়, 30 অগাস্ট ব্রিটিশ হোম অফিসের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়টির বেশ কিছু শিক্ষার্থীর কাগজপত্রে অনিয়ম থাকায় পুরো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়ার সুযোগ বন্ধ করে দেয় হোম অফিস, যার ফলে অনেক শিক্ষার্থী কোর্সের শেষে এসে বিপাকে পড়ে। I don't know. I'm waiting for the answer, and then I'll have to see. I just feel that if I can't get it, it feels like it's been a waste of a year and a waste of a lot of money and sacrifice. So just hoping that it will be fine. আমি জানি না, আমি অলরেডি আমার ফিউচার আনসার্টেন। এটা একটা খুবই বাজে অবস্থা যাচ্ছে, কারণ আমার 1 সেমিস্টার ছিল ডিগ্রি শেষ করার, কিন্তু এখন তো এখানে তো আর ডিগ্রি শেষ করা যাবে না, অন্য ইউনিভার্সিটিতে হয়তো বা শেষ করতে হবে। কিন্তু এখানে আমার প্রায় ফার্স্ট ক্লাস মার্কস ছিল, সো এই সেমিস্টার শেষ করলে ফার্স্ট ক্লাস মার্কস হয়ে যেত। এটা হবে না,
দেখি এখন কি করা যায়। এইসব কারণে আন্দোলনের নামে ব্রিটেনের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন। এই আন্দোলনের প্রেক্ষিতে হোম অফিস কিছুটা নমনীয় হলেও ভাগ্য পরিবর্তন হয়নি অনেক শিক্ষার্থীর। শাহনেওয়াজ রকি, এনটিভি নিউজ, লন্ডন। এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপের সংবাদ। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে এসে থাকছে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।